আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা শব্দটা কি? আমরা যে আধ্যাত্মিক পথে চলি, আধ্যাত্মিক কাজ করি, ঠাকুর বলছেন যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে তোলে, তাই আধ্যাত্মিকতা। তো আমরা যে ধর্ম করি সেগুলো কি কারণমুখী? সেগুলো তো রাজকীয়, তামসিক, রাজসিক, তামসিক, এগুলো তো কারণমুখী, ঈশ্বরমুখী নয়। যে পূজা করি, যে অর্চনা করি, কার পূজা করি, সেই দেবতার কি গুণ বৈশিষ্ট্যের অধিকারী পূজা করে যাচ্ছি সেটাও আমরা জানি না। বন্দে পুরুষোত্তমম। প্রয়াত শ্রী বাবুল ধর মহোদয়ের বাসায় আয়োজিত পুরুষোত্তম শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্রের এই সান্ধ্যকালীন অধিবেশনে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক শ্রী লালু দাস, উপস্থিত সভাপতি ঋত্বিক শ্রী বিশু দাস, অদর্জু শ্রী লিখন বণিক মহোদয়, অদর্জু শ্রী বাবলু চন্দ এবং যাজক শ্রী লিটন পাল, সৈস্তনী ব্রতধারিণী মুন্নিধর সহ অন্যান্য দাদারা, মায়েরা, কচি কাঁচা সোনামণিরা, প্রত্যেককে জানাচ্ছে আমার আনন্দিত জয়। ঠাকুর বলেছেন, সব যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চল, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। এই যে সৎসঙ্গ, সতে সংযুক্ত তৎ গতি সম্পন্ন, যাহা তাহাই সৎসঙ্গ। আমরা এই পৃথিবীতে এসেছি, আগেও বহুবার এসেছিলাম। শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে হে অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতীত হয়েছে, আমার সব মনে আছে কিন্তু তোমার তা মনে নাই। আমরা পৃথিবীতে বহুবার এসেছি, কিন্তু আমরা আবারও ঘুরে ঘুরে আমাদেরকে আসতে হয়। কেন আসতে হয়? আমরা এই যে মানব জীবন পেয়েছি, এটাকে বলা হয় দুর্লভ। কেন দুর্লভ? মানে হয় যাহা সহজে লাভ করা যায় না। এই দুর্লভ মানব জন্মের উদ্দেশ্যটা কি? আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। তাহলে ঈশ্বর প্রাপ্তি যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে, আমরা ঈশ্বর প্রাপ্তির পথে আমাদেরকে চলতে হবে। তাহলে আমাদের ঈশ্বর প্রাপ্তির পথে যদি চলতে হয়, সে পথে চলার পথটা আমাদেরকে জানিয়ে দেবে কে? কোথায় শেখানো হয়? সেই কোথায় জানানো হয়? কোন স্কুলে, কোন বিদ্যালয়ে, কোন বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়? কোথাও শেখানো হয় না। তো সেই পথ যদি আমাদেরকে জানতে হয়, একজন আদর্শের কাছে আমাদেরকে যেতে হবে, একজন মহামানবের কাছে আমাদেরকে যেতে হবে, পুরুষোত্তমের চরমতলে আমাদেরকে যেতে হবে। তো সেই পুরুষোত্তম শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे। অর্থাৎ অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকে বলছেন, যখন ধর্মের গ্লানি হয়, পৃথিবীতে অধর্ম বেড়ে যায়, তখন আমি পৃথিবীতে অবতীর্ণ হই, যুগ যুগ আমি পৃথিবীতে অবতীর্ণ হই, হয়ে কি করি? সাধুদের পরিত্রাণ করি, দুষ্কৃতিকারীদের বিনাশ করি, আবার সেই যারা ধর্মের বাইরে চলে যায়, ধর্মের নামে অধর্ম করে, সেই ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করি। তো তিনি বলছেন, সেই এখন থেকে ৫,৫০০ বছর আগে এসে তিনি বলছেন, আমি যুগে যুগে পৃথিবীতে আসি। তো তারই ধারাবাহিকতা তিনি অনেকবার এসেছেন। তিনি এই যুগে এসে বলছেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, ধর্ম যখন বিপাকী বাহনের ব্যর্থ অর্থে যায়, পুরন পুরুষ তখনই আসেন, পাপী পরিত্রাণ পায়। শ্রীকৃষ্ণ কয়েকজনকে বধ করেছিলেন, তাকে কংসকে বধ করেছিলেন, পুতনাকে বধ করেছিলেন। কেন? পুতনা সেই বিষযুক্ত স্তন পান করাতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণকে, সেই পুতনাই সেখানে মারা গেলেন। এই যুগের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসে অনেক অনেক লীলা করলেন। তিনি বলছেন, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে দাঁড়, অর্থাৎ
ধর্মের নামে যখন মানুষ অধর্ম করে, তারা নিজেও জানে না তারা কোন পথে চলছে, ভুল পথে পরিচালিত হচ্ছে, ভুল করছে, সেটা তারা নিজেও জানে না। সেই মুহূর্তে সে পরম পুরুষ কৃপা করে পৃথিবীতে আসেন, আর তিনি বলেন ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ হতে দেয়, পূরণ পুরুষ তখন আসেন পাপী পরিত্রাণ পায়। এবার তিনি বলছেন পাপীদের পরিত্রাণের কথা, সাধুদের কথা তিনি ভাবছেন না। কেন? কারণ সাধুরা তো ঠিক পথেই চলছে, তাদের সাধন বদলের মাধ্যমে তারা একদিন না একদিন সেই ঈশ্বরত্ব লাভ করতে পারবে। কিন্তু যারা বিপদগামী তাদেরকে দেখবে। ভালো ছাত্র নিয়ে কোনো চিন্তা নেই, তারা লেখাপড়া করছেই, প্রতিনিয়ত 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা লেখাপড়া করে। কিন্তু যারা লেখাপড়ার মর্ম বুঝতে না পেরে দুষ্টামি করছে, তারা কিভাবে জীবন উন্নতি করতে পারবে, তারা কিভাবে পরীক্ষায় পাস করতে পারবে, তারা কিভাবে শিক্ষিত হয়ে উঠতে পারবে, এই চিন্তাতেই তিনি বলছেন ওই যে পাপী পরিত্রাণ পায়। তিনি পাপীদের পরিত্রাণের জন্য তিনি পথ দেখালেন। তো তিনি ওই যে পুতনাকে সেই যুগে বধ করেছিলেন, আর এই যুগে এসে তিনি লীলা করছেন। এখন থেকে 136 বছর আগে বাংলাদেশের এই হিমায়তপুর, পাবনা জেলার হিমায়তপুর গ্রামে পিতা শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা পদ্মনী দেবীর ঘরে এসে তিনি সেই লীলা শুরু করেছেন। তিনি পুরো 12টি মাস মাতৃগর্ভে অবস্থান করলেন। অবস্থান করার পর যখন পৃথিবীতে অবতীর্ণ হলেন, সেই ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে তিনি যখন অবতীর্ণ হলেন, পুরো বাড়িটা আলোকিত হয়ে উঠল। এটা এই ওই শ্রীকৃষ্ণেরটা বলেছি, সেটা 5,500 বছর আগে, অনেক বছর আগে। আর এই যে 136 বছর আগে তিনি যখন 12 মাস মাতৃগর্ভে অবস্থানের পর পৃথিবীতে আসলেন, অবতীর্ণ হলেন, সে মা পদ্মনী দেবী জানলেন না কখন তার পুত্র ভূমিষ্ঠ হলো। আর দেখা গেল পুরো বাড়িটা আলোকিত হয়ে গেল। পদ্মা নদীতে জেলেরা মাছ ধরছে, তারা দেখছে চক্রবর্তী বাড়িতে, অর্থাৎ শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আগুন লেগেছে। তারা দৌড়ে আসলো আগুন নিবানোর জন্য। বাড়িতে এসেই দেখলো কোনো আগুন লাগে নাই। কি হয়েছে? বলছে আমরা দেখলাম পদ্মা থেকে এই বাড়িতে আগুন লাগলো। বলছে না তো, এই মুহূর্তে একটা শিশু জন্মগ্রহণ করেছে, আবির্ভূত হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, আর তার পুরো দেহ থেকে যে আলো বেরোচ্ছে, সে আলোতে পুরো বাড়িটা আলোকিত হয়ে গেল। আর একটা মানব শিশু জন্মের পরে ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু এই শিশুর তো কোনো কান্না শোনা যাচ্ছে না। সেই শিশু মিটি মিটি হাসছে আর চারদিকে অবলোকন করছে, দেখছে, আর তার থেকে একটা জ্যোতি বেরোচ্ছে। সেই শিশু সেই জন্ম থেকেই তার লীলা শুরু করে দিলেন। আর এই একটু একটু যখন তিনি হাঁটছেন, তখন তার মা একটা কবিরাজ বাড়িতে নিয়ে গেলেন বলে করে সেই অনুকূলকে। তখন সেই কবিরাজ মশাই বাড়ির উঠানে কিছু বিষের বড়ি শুকাতে দিয়েছিলেন। সেই অনুকূল, শিশু অনুকূল কখন কোন মুহূর্তে গিয়ে সেই উঠান থেকে সেই বিষের বড়িগুলা হাতের মুঠে করে নিয়ে পুরা খেয়ে ফেললো। একটা দুটা না, যে বিষের বড়ি, একটা বড়ির একটুখানি খেলে একটা লোক মারা যাবে, সে বিষের বড়িগুলা সে একটা শিশু মুষ্টি করে নিয়ে সব মুখে পুড়ে দিয়ে সব খেয়ে ফেললো। হঠাৎ করে দেখলো যে অনুকূল কোথায় গেল, খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো যে সে সব বিষের বড়ি সাবান করে দিয়েছে। আর ওই কবিরাজের কম্পন শুরু হয়ে গেছে, এখন তো মারা যাবে, মনমোহনের ছাওয়া তো এখন মারা যাবে। কিন্তু দেখা গেল সেই শিশু অনুকূলের এক ফোঁটা ঘামও বের হলো না, এক ফোঁটা ঘামও বের হলো না। এই যে তার ওই পুতনাকে সেই দিনে তিনি বিষযুক্ত স্তন পার করিয়ে শ্রীকৃষ্ণকে মারার জন্য এসেছিলেন, আর এইদিকে তিনি দেখাচ্ছেন আমি বিষহারী, বেতাহারী, নিজেই সব বিষ হজম করে ফেললেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে দর্শন, তিনি বলছেন ধর্ম মানে আর কিছু নয়, যোগ্যভাবে বাঁচা বাড়া, নিজের সহ পরিবেশের ধৃতিচর্যার এই তো ধারা। একটা মানুষ কিভাবে তার অস্তিত্বকে সুন্দরভাবে টিকিয়ে রেখে পরিবার পরিজন নিয়ে সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারে, বাড়তে পারে, বাঁচা বাড়ার বিজ্ঞানই হলো ধর্ম। ধর্ম যদি না এনে ফুটল জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখলে তারে কি হবে? তো তেমন ধর্ম আমরা যা করি সেটা ধর্ম নয়, আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা শব্দটা কি? আমরা যে আধ্যাত্মিক পথে চলি, আধ্যাত্মিক কাজ করি, ঠাকুর বলছেন যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে তোলে, তাই আধ্যাত্মিকতা। তো আমরা যে ধর্ম করি সেগুলো কি কারণমুখী? সেগুলো তো রাজকীয়, তামসিক, রাজসিক, তামসিক।
এগুলো তো কারণমুখী ঈশ্বরমুখী নয়। যে পূজা করি, যে অর্চনা করি, কার পূজা করি, সেই দেবতার কি গুণ বৈশিষ্ট্যের অধিকারী পূজা করে যাচ্ছি সেটাও আমরা জানি না। যদি জানতাম, যদি সেই পূজা সাত্বিক পূজা হতো আমার, তাহলে এত বিপদ নাশিনী পূজা করে আমাদের বিপদ আমার কেন ছাড়ে না? কারণ আমাদের সেই চরণটা ঠিক নয়, আমাদের সেই পূজাটা সঠিকভাবে হচ্ছে না। আজকে পূজার নামে কত অনাচার হচ্ছে, দেখুন কত বিকৃত পূজা হচ্ছে। ওই ভাবটা ঈশ্বরমুখী নয়, তাই সেটা আধ্যাত্মিকতা নয়। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, দীক্ষা, শিক্ষা, বিবাহ, কোন ধর্মগুরু বলে না বিবাহ করো ঠিক মতো। তারা বলেন তুমি সাধন বদন করো, আশ্রমে যাও, মন্দিরে যাও, গৃহত্যাগ করে জঙ্গলে চলে যাও, ঈশ্বরের সাধনা করো। ঠাকুর বলছেন আমি অরণ্য সন্ন্যাসী চাই না, আমি চাই গৃহ সন্ন্যাসী। তাই তিনি বললেন দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই তিনটা জিনিস বিষয় যতদিন আপনারা ঠিক করতে পারবেন না, ততদিন যত ধর্ম কর্মই করেন না কেন কিছুতেই কিছু হবে না। মানুষের চাষ হবে না। আজকে দেখুন আমরা উন্নত ফসল ফলানোর জন্য হাইব্রিড চাষ করি, ভালো একটা গরু পাওয়ার জন্য হাইব্রিড গরু চাষ করি, ছাগলের চাষ করি, কিন্তু হাইব্রিড মানুষের চাষ করি না, উন্নত মানুষের চাষ করি না। তাই আমাদের জীবনটা আজকে অকৃতজ্ঞতায় ভরে গেছে। যে ছেলেকে লেখাপড়া শিখিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছে, সেই ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তাহলে সে কি লেখাপড়া শিখলো? ঠাকুরকে একদিন এসে বললেন আমরা ওই যে চাইতে জানি না, দেবতার কাছে মাথা কুটিস, ফাঁকি দিয়ে বাগাতে মাল। ঠাকুর কি তোর এতই বেকুব? ফাঁকি থেকে নয় সেবা। আমরা দেবতার মন্দিরে যাই, এই দেবতা, হে মা কালী, হে দুর্গা, আমাকে এই দাও, ওই দাও, ওই দাও। তো দেন তারা দেবতা মানে দেবতা, তা দেব, তুমি যেমন কর্ম করবে তাই দেব। ওই দেবতার কাছে মাথা কুটিস, ফাঁকি দিয়ে বাগাতে মাল। ঠাকুর কি তোর এতই বেকুব? ফাঁকি থেকে নয় সেবা। তো এক মা ঠাকুরের কাছে এসেছেন, বলছেন আমার ছেলেকে ঠাকুর একটু আশীর্বাদ করে, সে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। ঠাকুর মাথায় হাত বুলিলেন, কোন ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে? দেখা গেল পরবর্তীতে সে ছেলে ঠিকই ইঞ্জিনিয়ার হলো, কিন্তু পরবর্তীতে বড় চাকরি হলো, চাকরি হয়ে সেই দূরে চলে গেল, মা বাবা রয়ে গেল সেই গ্রামের বাড়িতে। ঠাকুরকে আরেকদিন এসে বললেন, ঠাকুর আমার ছেলে তো ইঞ্জিনিয়ার হয়েছে, লেখাপড়া শিখেছে, বড় চাকরি হয়েছে, কিন্তু সে তো, আমি তো গ্রামে পড়া রয়েছি, সে তো শহরে আমাকে অনেকদিন পর পর দেখতে আসে, ঠিক মতো অনেক সময় আমার খোঁজ খবর না। তো ঠাকুর বলছে তুই তো ইঞ্জিনিয়ার ছেলে চেয়েছিলি, কিন্তু ওই যে দাদা বলেছেন একটু সুসন্তান, তুই তো সুসন্তান চাস নাই, তুই যা চেয়েছিস তাই পেয়েছিস, তাই দিয়েছি তোকে আমি, কিন্তু বলিস না আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ। আজকে একটা ছেলেকে 3 বছর বয়স হতে না হতে মা বাবা কোলে করে কাঁধে করে নিয়ে যায়, ও প্লে খেলা করার জন্য, খেলতে খেলতে শেখার জন্য স্কুলে ভর্তি করিলে, অনেক কষ্ট করে লেখাপড়া শিখাই, কিন্তু শেষের পর্যন্ত সেই শেষের দিনটা তার ভালো হয় না। কারণ সে মানুষ হয়ে ওঠে না। পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ তো মনুষ্যত্ব নিয়ে জন্মগ্রহণ করে না, মনুষ্যত্ব তাকে অর্জন করতে হয়। তো সে মনুষ্যত্বটা আমরা অর্জন করতে পারি নাই। হ্যাঁ, ঠাকুর বলছেন লেখাপড়ায় বড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। কিন্তু এগুলো কোথায় শেখানো হয়? স্কুলে তো শেখানো হয় না। কোথায় গেলে শিখতে পারবো এত সহজ সরল কথাগুলো? ওই দীক্ষা, শিক্ষা, বিবাহ, তিনটা ঠিক করতেই হবে। এগুলো কোথা থেকে জানতে পারবো? প্রথমেই আসতে হবে যুগপুরুষোত্তম চরণ করে, যুগপুরুষোত্তমের কাছে আসতে হবে, যিনি আমার পরিবারটা কেমন করে চালাতে হবে, কেমন করে স্ত্রী পুত্র মা বাবাকে নিয়ে সুন্দর একটা গৃহ আশ্রম রচনা করতে পারি। তাই ঠাকুর বলছেন আদৌ কথার সময় হতেই পরে করিয়ে যা শিখাবি সেটি হবে মোক্ষম শিক্ষা, হিসাবে নয় পস্তাবি। তা আমরা পস্তাই, ওই মায়ের মতো ইঞ্জিনিয়ার ছেলে বানিয়ে পরে পস্তাই, কিছুই হয় না। সেই সুসন্তান আমরা গঠন করতে পারি না। কেন? কারণ আমরা বুঝতে চাই না। ওই শ্রীমদ ভগবদ্গীতা বলেছিলেন যে বহুনাম জন্মনা নন্তে